কত করে? 150 বাবা এবার আবার দাম বেশি নাকি? এবছর একটু দাম বেশি। হ্যাঁ তাই তো। মিকি এদিকে আসো। আচ্ছা কিন্তু এটাতে 2 পিস কম, ওইটাতে 2 পিস বেশি। বেশি আর মানে এটা 12টা এটা 10টা, দুটো একই দাম। মিকি ভাবতেছে কে যে আসলো। এই যে দেখো জয়নগরের মোয়া, কলকাতার কি একদম কলকাতার? একদম কলকাতা দক্ষিণ 24 পরগনা। সন্ত নিবে। দাও তাহলে আমাকে দুটো দিয়ে দাও। কোনটা কোনটা দেবো? স্কয়ার আর এটা। টেস্ট কোনটা বেশি বললেন নাকি? টেস্ট আর ওটা বেশি টেস্ট হবে না? ওটা একটু টেস্ট কম। এই নম্বরটা দিয়ে দিব নাকি? নম্বরটা দিই। হ্যাঁ দেখি খাবা, হ্যাঁ খাবা। লক্ষ্মী আমি রাইখে ফেলছি, আসো। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করছি। সকাল সকাল চলে এসেছিল জয়নগরের মোয়া। তো গত বছর রেখেছিলাম, তখন আমার মনে আছে মিট আপ থেকে এসেই কয়েকদিন পরে জয়নগরের মোয়া নিয়ে এসেছিল এই কাকুটাই। তারপর ওনার কাছ থেকে নিয়েছিলাম, খুব ভালো খেতে। তো এই বছরও নিয়ে আসলো, তারপরে নিলাম। আর আমাদের বাড়ির তো রোদটা এখানেই পড়ে, তো সে কারণে ভাবলাম একটু রোদে বসেই চাটা খাই, ভালো লাগবে, তাই না গুটুন? আর আজকে অনেক কাজ করতে হবে, অনেক। আর সেটা কি কারণে কাজটা করতে হবে তোমাদেরকে তো মানে টাইটেলে বুঝতেই পারছো। তো সেই তখন থেকে কাজ করছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। তো এই যে দেখো ওই এই ইয়েটা যে ফুলের ফুল বলছি, এই যে পাতার ইয়েটা, পাতা বাহার বলে না দুর্বা গাছি বলে, যাই হোক, এটা ওই যে বারান্দার মধ্যে ছিল। তো বারান্দার মধ্যে না মানে মনে হচ্ছিল কি জঙ্গল জঙ্গল লাগছিল, কারণ যত দিন যাচ্ছে এটা আরও বেশি বাড়ছে। তো সে কারণে একদম পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল। তো ওইটা খুলে এনে এখানে রেখেছি। তো এই দিক দিয়ে থেকে দেখো বেশ ভাল লাগছে। আর আরেকটা যেটা দুটো তো এগুলো, আরেকটা হচ্ছে এই যে এখানে রেখেছি। তো এখানেই বেশি ভালো লাগছে আমার মনে হচ্ছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে দেখো, তো আমার মনে হচ্ছে এটা এখানেই ভালো লাগছে। আর এই যে এটা এখানে, তো এই দুটো জিনিস এখানে এনে দুটো গাছ এখানে এনে রাখলাম। এই গাছটা দেখো কীরকম যেন একটু হয়ে গেছে, এই যে পাতাগুলো, বুঝতে পারছি না ঠিক কেন, জলের অভাব নাকি মানে বেশি ওয়েট হওয়াতে গোড়া থেকে মাটি সরে গেছে, এরকম হতে পারে। তো যাই হোক, আর বারান্দাটা এমনিতে সব ঠিকঠাকই রেখেছি। এখন মনে হয় বেশি ভালো লাগছে, নাহলে তখন একটু জঙ্গলই হয়ে গেছিলো, কারণ বাকি সব গাছগুলো তো দিন দিন বাড়ছে, তো এই দুটো গাছও বাড়ছে। তো এবার সব কিছু মিলিয়ে কেমন একটু লাগছিল। আর এটাকে নিয়ে যাব বারান্দায়, এটা বারান্দায় সেট করে দেবো। এটা আপাতত এখানে রাখা হয়েছিল যে একটু রোদ টোদ লাগুক, যদিও এটার মধ্যে রোদের প্রয়োজন হয় না, হালকা একটু রোদ হলেই হয়, অত রোদের দরকার হয় না। বাটুল আয় আয় আয়, আয় বাটুল, ওই বাটুল, বাটুল পাত্তাই দেয় না, বাটুল আয় 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 আয়, এই জন্য আয়। তো দেখো রান্না করে আসলাম কিছু বানাতে সকালবেলা। তো কি খাবো সে কারণে ভাবলাম যে ব্রেডগুলো থাকলে তো এক্সপায়ার ডেট ওভার হয়ে গেলে মুশকিল, যেহেতু ব্রেড আছে তো তাহলে ব্রেড ইয়েই বানাই, ব্রেড টোস্ট বানাই। তো কল্লোল এদিকে গেছে বাজারে, আর আমি ভাবলাম এদিকে বাটার টোস্টটা করে রাখি, তারপর ও আসলে পরে সবাই মিলে খাবো। তো খরচা আনতে গেল, কারণ কালকে যারা আসবে তাদের জন্য বানাবো হচ্ছে দেশি মুরগি। তো দেশি মুরগি তো সবসময় পাওয়া যায় না, হাটের দিন করে পাওয়া যায়, আর আজকে হচ্ছে হাটের দিন, দারুণ পাওয়া যাবে। তো এটা সকাল সকাল আনতে গেল আর কি। তো দুপুরের জন্য এখানে বসানো হলো হচ্ছে আলু আর ডিম। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো,
ওয়াও, ভালো লাগছে আজকে, মানে অত ঠান্ডা নেই। আর এদিকে 4টা ব্রেড টোস্ট হয়ে গেল, আর এই যে বাকি আর 4টা করছি। আর বেশি করবো না, বেশিও তো খাওয়াও যায় না। তো সকালের ব্রেকফাস্ট বাটার টোস্ট। তো ও একদম মুরগি কেটেই নিয়ে আসলো, কারণ বাড়িতে কাটা অনেক সমস্যা, যেহেতু দেশি মুরগিটা একটু বেশি মানে ইয়ে হয়, তো এটা কাটতে নিলে খুব সমস্যা। ও কেটে নিয়ে আসলো, আরও কিছু খরচা আছে, তো সমস্ত কিছু খরচা এনে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। আর এখন দেখো বাটার টোস্টটা কী দিয়ে খাবো ভাবছিলাম। তো যেহেতু জয়নগরের মোয়া রেখেইছি সকালবেলা, তো ভাবলাম চলো তাহলে সকালের জলখাবারে জয়নগরের মোয়া দিয়েই শুরু করা যাক। গত বছর কলকাতায় গিয়ে জয়নগরের মোয়া খেয়েছিলাম। কে যেন মানে আমার আর কি ক্রিয়েশন অফ মো ফ্যামিলি মেম্বার আর কি, যারা আমার সাথে দেখা করতে এসেছিলো মিট আপে, তাদের মধ্যে থেকে কেউ নিয়ে এসেছিলো। দেখো 4টা কুন্দ ফুল একসঙ্গে ফুটে আছে, আর এই যে এদিকে একটা। ওয়াও, কি লাগছে! বাহ, মোয়াটা সেই টেস্ট। মোয়াটা খায় দেখো, একদম আমরা কলকাতার যে মোয়া খাইছিলাম সেই মোয়াই কিন্তু। তো দুজনে মিলে আর কি আলাপ করছিলাম যে খাওয়া দাওয়া করে আর রেস্ট নেওয়া যাবে না, তাড়াতাড়ি করে ঘরের কাজ শুরু করতে হবে। শীতের বেলা দেখতে দেখতে যায়, সকাল হলেই মানে সন্ধ্যা হয়ে যায়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন হচ্ছে ঘরের কাজগুলো শুরু করব। যেহেতু আমি একটু অসুস্থ, সে কারণে আমার পক্ষে একাই তো সম্ভব না, তো ওকে বললাম চলো দুজনে মিলেই করি। কালকে আমাদের বাড়িতে বিশেষ অতিথি আসবে, তো সেই অতিথি কারা আগেই বলবো না, আগে আসুক তারপর। তো হ্যাঁ, আমাদের জন্য একদম স্পেশাল, কারণটা কালকেই বলবো। তো সেটা হচ্ছে, দেখো একজন কেউ আসলে বাড়িঘরের এমন পরিস্থিতি, খুবই খারাপ লাগছে দেখতে। আলনাটার অবস্থা দেখো, কয়েকদিন আগে গুছিয়েছি, এখন আবারও এরকম অবস্থা, কারণ শীতের দিন মানেই হচ্ছে কাপড় চোপড়ের ঠেক পড়ে যায়। তো আর হচ্ছে আলমারির উপরটা, আর এই দেখো আলমারির উপরে কত জিনিসপত্র, সবকিছু গোছাবো। তারপরে এই যে দেখো আলমারির নিচটা, তো দুজনে মিলে আর কি করতে হবে, কারণ ও একাই পারবে না, আর আমিও একাই তো পারবোই না। তো চলো নেংড়ে নেংড়ে করতে হবে, কিছু করার নেই, নিজের দোষে আজকে এই পরিস্থিতি। আর দুপুরে রান্না হবে আজকে আলু আর ডিমের তরকারি, তো ওইদিকে রান্নাটাও করবো, আবার এই পাশে এইটাও করতে হবে। তো চলো শুরু করা যাক কাজ। অন্য সময় যদি আমি সুস্থ থাকতাম তাহলে এইটুক কাজের জন্য ওকে বলতাম না থাকার জন্য, মা আর আমি দুজনে আলমারি টেনে টুনে এইদিকে ঠিকঠাক করতে পারতাম। কিন্তু এখন মাও পারবে না, কারণ আগের মতো পারেও না, আর বয়স হয়েছে না, এত বেশি আমি বলিও না। তারপরে বাই চান্স কোনো পাশে রগে টগে টান দিলে তখন বিপদ হবে। আর আমারও তো বুঝতেই পারছো আমার পায়ের যে সমস্যা, এই সমস্যা নিয়ে কোনোভাবেই ভারী কিছু টানতেই চাইছি না। তো এই কাজগুলো আজকে না করলে একদমই হবে না। তো ঘর দুয়ারের এমনিতেই মানে ভাবছিলাম যে গোছাবো, কিন্তু শরীর খারাপেই আমার ছাড়ে না। তো দেখো আলমারিটা মানে আলনাটা সরাতে নিয়ে ওর একটা প্যান্ট পাওয়া গেল, ওই পাশে গিয়ে পড়েছে, আর খবর নেই। তো সেই প্যান্টটাকে ধোয়ার জন্য রাখলাম, আর এখন ঝাড়ু টাড়ু দিয়ে আলমারিটা ভাবছি এই মুখে রাখবো, মানে এটা হচ্ছে পশ্চিম মুখ। তো পশ্চিম মুখে হলে কি হবে, আমাদের দরজাটাও তো পশ্চিম মুখে, তো দরজা দিয়ে ঢুকতে আলমারিটা চোখে পড়বে। আর এত সুন্দর আলমারিতে কাপড় চোপড় সব ভাঁজ করে রাখি, গুছিয়ে রাখি, তো সেটা ঘরে ঢুকতেই যদি চোখে পড়ে তাহলে বেশ ভালো লাগবে। আর সাদা ওয়ালটা দেখতে এত বেশি ভালো লাগে না। আর যখনই কোনো অনুষ্ঠান হোক কিংবা কোনো পুজো বা কেউ আসবে আমাদের বাড়ি, সেরকম অবস্থায় মনে হয় যে আমার এই ছোট্ট দুহাতের রাজপ্রাসাদটাকে আবার সুন্দরভাবে একটু গুছিয়ে নিই। হ্যাঁ, এবার ভাবতে পারো এটা আবার কী কথা, সত্যিই তাই, জায়গা কম না, সে কারণে মানুষ কথায় কথায় বলে যে দু হাতের একটু জায়গা। তো সেরকম আমার ছোট্ট বাড়ি, ছোট্ট সংসার, আর এটাই আমাদের কাছে রাজপ্রাসাদ। একটা পরিবারে তার বাড়িঘর যেমনই হোক না কেন, সবার মধ্যে যদি একটা মিল মহব্বত থাকে, যদি তার মানে মধ্যে সবার মধ্যে দুইজন না, সবার
সবার মধ্যে একটা টান থাকে, ভালোবাসা থাকে, আমার মনে হয় এটাই যেন একটা রাজপ্রাসাদের সমান হয়ে যায়। আগেও যেরকম আমরা যেরকম ঘরে ছিলাম সেরকমই আমরা হাসি খুশিতে ছিলাম। হতে পারে যে টিনের একটা ভাঙা ঘর ছিল, সেই টিনের ভাঙা ঘর থেকে আমার বিবাহিত জীবন শুরু। আর তখন থেকেই সেই মানে ঘরটাকে আঁকড়ে ধরে সেই ঘরটাকে কিভাবে গোছালে ভালো লাগবে, কী করলে ভালো লাগবে, সেটাই সবসময় ভাবতাম। তো সেই 7 বছর আগের ভাবনা আর 7 বছর পরে এখনের ভাবনা সব একই রকমই লাগে। কারণ এখনও তো হ্যাঁ বাড়িটা দেখতে একটু চাকচিক্য বলে না, যেরকম হয়েছে বিল্ডিং বাড়ি, কিন্তু তাতে কি এখনও পর্যন্ত সেই মনোভাবটা আমার আছে যে কিভাবে গোছালে একটু ভালো লাগবে, সবার কাছে একটু ভালো লাগবে। তো আমার মনে হয় সবার কাছেই সবার বাড়িঘর তার রাজপ্রাসাদের মতোই লাগে। তো এটা আমার আর কি মনোভাব। তো যাই হোক না কেন, চলো গল্প করতে করতে সমস্ত কিছু গোছানো শেষ, এখন বাকি কাজগুলো আরও করব। দেখো আমাদের বারান্দায় টুনটুনি পাখি, ওয়াও, চলে গেল নাকি? হ্যাঁ টুনটুনি পাখি আমার বারান্দা বাগানে, এটা ভাবা যায়? এই যে দেখো চলে গেল। আর এই ট্রলিটা উপরে রাখতে আমাদের ভীষণ ভয় হয়, কারণ যে ইঁদুরের অত্যাচার, তো উপরে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আলনাটা একদম খারাপ লাগছিল, এত একটা ট্রলি সব কিছু, মানে আলনার পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো তারপরে বললো যে চলো এই ব্যাগটা নিয়ে এসেছিলাম, ব্যাগটা রেখেছিলামই যে একটা কোনো কাজে লাগবে, মানে যে প্লাস্টিকের যে ব্যাগটাতে ঢুকিয়েছি ট্রলিটা, তো দিয়ে ও ওই ঘরের উপরে রেখে দিয়েছে। আর এই পাশে আমি এখন এগুলো গোছাচ্ছি। ও গেছে আমার চশমাটা আনতে, চশমার দোকান থেকে ফোন করেছে যে চশমা হয়ে গেছে, নিয়ে যাও, একটু পরে বাড়ি চলে যাব দুপুরে খেতে, তো সে কারণে ও আনতে গেল। আর এই পাশে ডিমের তরকারিটা মা রান্না করছে, আমি আর তাহলে রান্না করে ঢুকলাম না, আমি আর কি এই পাশে কাজগুলো করে নিচ্ছি। তো দেখো কালকে যে ডাক্তার দেখালাম কল্লোল, এখনই গিয়ে আমার চশমাটা নিয়ে আসলো, চোখে ড্রপ দিলাম, চোখে ড্রপটা 4 বার দিতে বললো, আর চশমাটা সবসময় ইউজ করার জন্য বললো। আরে একাতে না। তো চশমাটা কেমন হয়েছে কমেন্টে জানিও। এখন তো এগুলোই চলছে, বড় বড় সানগ্লাস হিসেবেও কাজ করবে, তার সাথে চশমাও কাজ করবে। তো এই যে দেখো ঘর দর সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিয়েছি, আর অর্ধেক আলনা ভাঁজ করে এখন যাবো আর কি স্নান করতে, আর বাকিটা স্নান করে এসে তারপরে করব। এই ঘর আর ওই ঘর 2 ঘরেই ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মুছামুছি হয়নি। আর বিছানা টিছানা সমস্ত কিছু ভালো করে ঝেড়ে ঝুড়েই করলাম, আর ওই কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, পরেই রাখবো আর কি। তো স্নানটা আগে সেরে নিই, চলো স্নান করে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মার আর আমার খাওয়া হয়ে গেছে, আর আমি এই যে খাওয়া দাওয়া করে চশমাটা দিয়ে নিয়েছি। চশমাটা এখন দেখি সবাই একটু বড় বড়ই চশমা পরে, তো আমার ফেসের জন্য একটু বড় মনে হচ্ছে। শোনো, সবাই আমার ভিডিও দেখে বলছে আমিও চশমা পরি না, তুমিও পরো না, ভাল লাগে না পরতে। ওটা ভালো করে মুইচা পড়লেই হবে, তুমি তো পরোই না, দেখো চশমা পরে না। আর আমরা দুজন খেয়ে নিয়েছি, কল্লোল হচ্ছে বাথরুমে ঢুকেছে, বাথরুম পুরো সাফাই করছে, কারণ প্রত্যেক সপ্তাহে একবার বাথরুম সাফাই করা হয়, তো সেটা আজকেই করা হচ্ছে, কারণ যেহেতু কালকে লোক আসবে আমাদের বাড়ি, তো সে কারণে 2 দিন পরে করার কথা ছিল, আজকেই করা হচ্ছে। তো চলো ও বাথরুম পরিষ্কার করছে, আর আমি আলনাটা অর্ধেক গুছিয়ে চলে গেছিলাম স্নান করতেই। তো এখন বাকি আলনাটা গুছাবো। আর এই যে এখানে কতগুলো কাপড় রেখেছি, এই যে এগুলো সব যাবে হচ্ছে আলমারিতে। এই দেখো আলনা, এই যে অনেকটাই গোছানো হয়েছে, আর বাকি এখানে যতগুলো কাপড় আছে এগুলো এখন ভাঁজ করব। তো চলো এগুলো করে আবার বাইরেটা মানে ওই জায়গাটাও পরিষ্কার করতে হবে। স্নানটা আগে করে নিয়েছি কেন, কারণ যেহেতু ঠান্ডার দিন পরে না, দেরিতে স্নান করলে ঠান্ডাও লেগে যায়। আর বাটুল সমানে বাইরে চিল্লাচ্ছে, মানে ও ঘরে আসতে চাইছে এখনই, তো পরে ঘরে এসে না সন্ধ্যার দিকে খিদে পেয়ে যায়, তো আমি বলি কিছুক্ষণ খাক তারপরে ওকে নিয়ে আসবো। আর এই যে সন্তুবান্তি। তো দেখো দেখতে দেখতে বিকেল হয়ে গেল, মানে সময় কিছুই না, কাজ করলে সময় যে কোন পাশে দৌড়ায়, সময় যে চলে যায় সেটা একদম টের পাওয়া যায় না। তো মা ওইদিকে কোথায় কাপড় নেড়েছিল, সেই কাপড়গুলো গিয়ে নিয়ে আসলো, আর আমি এই পাশে কাপড়গুলো তুলে নিলাম, এগুলো এখন ভাঁজ করে নেব। তবে তার আগে ভাবছি রাস্তাটা একটু ঝাড়ু দিয়ে নিই, কারণ ওই যে বাটুল খায় এখানে কাঁঠালের ডাল, তো কাঁঠালের ডালের পাতা সমানে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তার সাথে বাইকের ওই জায়গাটাও খুব নোংরা হয়েছিল। তো সেই জায়গাটা ঝাড়ু দিয়ে একদম রাস্তাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর চশমা আজকে 1 সেকেন্ডের জন্য আর খুলবো না, তোমাদের সবার কথা রাখতে এবং আমার চোখের ভালোর জন্য। আমার মাথা ব্যথা মানে দিন দিন বাড়ছিল, তো চশমাটা একদম রেগুলার ইউজ করতে হবে। আর এই জায়গাটার মধ্যে আবারও এতগুলো পাতা, কাপড় চোপড়, কাগজপত্র সব জমে গেছে, এগুলো আবার আগুন ধরিয়ে দেবো।
তো ওইটা ঝাড়ু দিয়ে পাটা ধুয়ে আবার ঘরে চলে আসলাম। ঘরে এসে এখন আবার আলনার যে কাপড় চোপড়গুলো গুছানো সেগুলো হয়ে গেছে। বাকি যেগুলো আমি গুছিয়ে নিয়েছি সবগুলো আলমারিতে আর কি গুছিয়ে রাখবো। আর কল্লোল আর কি স্নান করে এসছে, কিন্তু ও বলছে একটু পরে খাবে, কারণ একটু পরেই যেহেতু সন্ধ্যায় লেগে যাবে। তো এখন আর ও খেতে চাইছে না, বলছে আমি এখন খাবো না, আমি বাজার যাই, পরেই খাবো একবারে। তো একবারে বললেও ওকে আমি একবারে তো আর খেতে দিব না, সন্ধ্যার পরে আর কি খাক, সন্ধ্যা টন্ধ্যা দিব, তারপরে খাবে, তারপরে রাতে অল্প হলেও ওকে খেতে হবে, কারণ পরিশ্রম করলে না খেলেও হবে না। মানে এরকম একটা অবস্থা, গতকালকে আমাদের 1:30টার সময় আমরা রাত্রে খেয়েছিলাম, তারপরে শুয়েছি হচ্ছে 12টার দিকে, আর ঘুম পায় না করতে করতে 3:30টার সময় ঘুম পেয়েছে দুজনেরই। কারণ এত সকালবেলা তো খাই না রাতের খাওয়া খেতে খেতে 9:30 10টা বেজে যায়। তো যাই হোক, দেখো গল্প করতে করতে জানা টানা সব লাগিয়ে নিলাম, আর সমস্ত আমার কাপড় চোপড় কল্লোলের যত গরমের দিনে যে পরে হাফ শার্ট, তারপরে হাফ প্যান্ট যতগুলো সব ভাঁজ করে ও বললো যে এগুলো আলমারিতে রেখে দাও, কারণ এখন তো আর আমার লাগবে না। আর ঠান্ডার দিনে তো ফুল প্যান্টই পরা হয়, তো এগুলো আলনাতে থেকে থেকে নষ্ট হচ্ছে, সে কারণে সমস্ত কিছু আলমারিতে আর কি গুছিয়ে রেখে দিচ্ছি। তো সন্ধ্যা দিয়ে গোপু সোনাকে ভোগ দিয়ে একদম ঘুমও পাড়িয়ে দিচ্ছি। আর এই যেইভাবে প্রত্যেকদিন ঘুম পাড়াই, কম্বল দিয়ে, মশারি দিয়ে, কোল বালিশ দিয়ে, সে কারণে ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। তো এদিকে আমি তো শীতের কাপড় পরেছি, মাও দেখো আজকে চাদর পরেছে, চশমাও পরেছে, তার সাথে ঘুটুনকে প্রত্যেক দিন এখন ওই যে ড্রেসটা পরিয়ে দিই, ওর সোয়েটারটা, কারণ যে ঠান্ডা আমাদের এদিকে পড়েছে ও পরতে চায় না, ঘুটুন এরকম একটা ও পরতে চায় না, কিন্তু ওকে জোর করে আমি পরিয়ে দিলাম। পরানোর পর আবার কিছু বলে না, মানে বুঝতে পারে না অত। আর নতুন চশমা পরেছি, একটু ভাব না নিলে হয়, তো একাই আর কি ভাব করছিলাম, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো আলনাটা গোছানোর পর আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। এই যে দেখো আলনাটা গুছিয়ে একদম সুন্দর করে সব কিছু টিপটপ করে রাখলাম, আর আলমারিটা এই পাশে এই যে এইভাবে রাখলাম, আর আলমারির সামনে দুটো ড্রাম। তন্তুটাকে সোয়েটার গায়ে দিয়ে কত কিউট যে লাগে, তাই না? কত যে কিউট লাগে। এটা কিন্তু ওর লেজ, ওর আরও একটা নাম আছে, লেজ কুমারী। দেখো মন্টু বলে, ওই দেখো ওরে, ওরে বাবা রে, ব্যথা দিছো তুমি আমাকে, এখানে লাগছে একটু। তো দেখো ঘুটুন কি করে করেছিল, কিন্তু এই জায়গাটা আমাদের স্পট পড়ে গেছে দেখো, কিন্তু কোনো রক্ত বেরোয়নি। বুঝতে পারলাম না হঠাৎ করে কেন, মানে ও বেশি এক্সাইটেড ছিল, এসে আমাকে খপ করে ধরেছে। এই যে ব্যথা পাইছি কিন্তু তোমার জন্য, আমি ব্যথা পাইছি কিন্তু। তো যাই হোক, কালকে একদম ভোরে উঠতে হবে, কারণ যারা আসবে কালকে ভোরে রওনা দিবে। তো সে কারণে যারা মানুষ কি বলে বিশেষ অতিথি, এইভাবে তোমাদেরকে আজকে বলছি, কারণ কালকে সারপ্রাইজ দেবো তোমাদের যে কারা আসবে। আর তারপরে আরও এরকম মানে যে আসবে আমার জীবনে অনেক স্পেশাল, কালকে যারা আসবে তারপরে। তো যাই হোক, কালকেরটা আজকেই মানে বলি, আর যারা পরে আসবে তাদেরটা তো তোমাদেরকে পরেই বলবো। তো আজকে কিন্তু আমি চশমা পরে আছি, চশমা একদম খুলছি না চোখ থেকে, এবং চশমা আমি একটু বড়ই কিনেছি ইচ্ছে করেই, কারণ চশমাটা যেন সানগ্লাসের মতো লাগে বাইরে গেলে, আর ভালো যেন লাগে। তো এখন চশমা কিন্তু বড়ই পরে, আর আমার এই কালারটা বেশ ভালো লেগেছে, সেই কারণে নিয়েছি। আর আরেকটা কথা হচ্ছে, পায়ের ব্যথাটা অনেকটা কমে গেছে। তোমাদেরকে বলার পরে, মানে তোমরা যখন ভিডিওটা তোমাদের দেওয়ার পরেই মনে হচ্ছে যে আস্তে আস্তে ব্যথাটা কমেছে, কারণ স্নান করতে ঢুকে আমি গরম জল তো ঢেলেইছিলাম, আর তার সাথে তোমাদেরও বলেছিলাম। আর আমি একটা জিনিস যেটা বিশ্বাস করি, যে তোমাদেরকে আমার সমস্যাগুলো বললে সমস্ত সমস্যা সমাধান হয়ে যায়। তো সেটা হয় শুধুমাত্র তোমাদের আশীর্বাদের জন্য, এটা আমি মন থেকে বিশ্বাস করি। তো যাই হোক না কেন, চলো আজকে তো সবকিছু গুছিয়ে রেখেছি, পেঁয়াজ রসুন এগুলো মা বসে বসে কেটে দিয়েছে আমাকে, কারণ আমি যেহেতু মানে বসতেও পারছিলাম না ঠিকঠাক মতো পাকার মধ্যে। তো মা বললো যে মাই কাটবে, সিরিয়াল দেখতে দেখতে আর কি করেছে, হয়ে গেছে অল্প অল্পই আর কি পেঁয়াজ রসুন মাংসের জন্য, কারণ কালকে রান্না করবো হচ্ছে দেশি মুরগি। তো দেশি মুরগি কল্লোল নিয়ে এসছে আজকে, আমি ফ্রিজেও রেখে দিয়েছি। আর সমস্ত কিছু মানে সবজি টবজি যায় ওগুলো কালকে টাটকা নিয়ে আসবে, আর বাকি সব কিছু রেডি করে রেখেছি আজকে। কালকে খালি ঘুম থেকে উঠবো আর স্নান করে পুজো দিয়ে রান্না বসাবো। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না। আজকের মতো এখানেই, গুড নাইট।
মনোযোগ দিয়ে আমার কথা শুনছে। টাটা।